এর সমর্থক হয়ে উঠেছেন। বললাম না, রাজনীতিতে আচমকা অনেক কিছু হয়ে যায়। এবং এই আব্দুল খালেকের বক্তব্যটা আরও বেশি তাৎপর্যপূর্ণ কেন জানেন? তার কারণ এই আব্দুল খালেক কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল নেতাই ছিলেন। 24-এর ভোটের আগেই জারি হয়েছে সিএএ, আর ভোট প্রচারে সেই সিএএ অন্যতম ইস্যু। যে ইস্যুতে এবার নয়া টুইস্ট, সৌজন্যে মালদার প্রাক্তন তৃণমূল নেতা। চালু করেছে কেন জানেন? আপনাদের বিদেশি বানাবে। মুসলিম ভোটের ফায়দা নেওয়ার জন্য এই কথাগুলো রটাচ্ছেন। গভর্নমেন্ট যদি দেয় আমরা অ্যাকসেপ্ট করব, আমরা নিতে রাজি। ইনি আব্দুল খালেক, আদি তৃণমূল বলা যেতে পারে। বাম আমলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তৈরি হতে থাকে দূরত্ব। মালদা তথা উত্তরবঙ্গে একটা সময় শাসক দলের পরিচিত মুখ ছিলেন আব্দুল। সেই আব্দুলই 24-এর ভোটের ময়দানে আচমকা অবতীর্ণ সিএএ এর সমর্থনে। এনআরসি নিয়ে যেটা রটাচ্ছেন উনি, এটা মুসলিম ভোটকে একত্রিত করার জন্য, উনি মুসলিম ভোটের ফায়দা নেওয়ার জন্য এই কথাগুলো রটাচ্ছেন। বাংলাদেশ থেকে 2,87 লক্ষ হিন্দু নাগরিকত্ব পায়নি। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আর কি এখানে নাগরিকত্ব আইন করে আর কি নাগরিকত্ব দেয়, আমাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, এবার যদি নাগরিকত্ব কার্ড দেয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করব। আমরা এটা সাপোর্ট করছি। কি হিন্দু, কি মুসলিম, কি বৈধ, কি খ্রিস্টান, কি জৈন, সবাইকে নাগরিকত্ব দাও। নাগরিকত্ব বিলের সমর্থক, তবে দাবিও রয়েছে এদেশের সংখ্যালঘুদেরও নাগরিকত্বের কার্ড দেওয়া হোক। এই দাবিকে সামনে রেখেই খালেক রাজনৈতিক দল খুলে ফেলেছেন। নাম পিপলস রাইটস পার্টি অফ ইন্ডিয়া। খালেকের দাবি, রেজিস্ট্রেশন এসে গেলে লোকসভায় প্রার্থীও দিচ্ছেন, তবে মূল লক্ষ্য বিধানসভা ভোট, মূল লক্ষ্য সংখ্যালঘুদের ন্যায় বিচার। মালদাতে 12টা সিটের মধ্যে 8টা সিট দখল করলেন, 4টা বিজেপি পেলেন, 2টো প্রতিমন্ত্রী দিলেন সামিনা এবং তজমুলকে, পূর্ণমন্ত্রী দিলেন না। মুসলিমদের তালায় কি করলেন উনি? মুর্শিদাবাদে 22টা সিট, 2টো বিজেপি পেলো, 20টা তৃণমূল পেলো, ওখানেও 2টো প্রতিমন্ত্রী দিয়েছেন, পূর্ণমন্ত্রী দেননি। মমতা ব্যানার্জি কতটা সেকুলারিজম ওটা আমার ভালো বোঝা হয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ এবং 2 দিনাজপুর। খালেকের দাবি আপাতত এই 4 জেলায় তার সংগঠনের শক্তি রয়েছে। ভবিষ্যতে এই শক্তি বাড়ানোই তাঁর লক্ষ্য। ভোটের মুখে আব্দুল খালেকের শক্তি কতটা, আদৌ শক্তি রয়েছে কিনা, আদৌ খালেকের অনুগামীরা ভোটে দাগ কাটতে পারবেন কিনা, এসবের উত্তর না মিললেও শাসকের সংখ্যালঘু ভোট বাক্সে কিছুটা হলেও চোনা পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কি? বিজেপি কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে এটা অনুমান করে বেশ খুশি। মমতা ব্যানার্জি নিজেই বলছেন সিএএ মানে নাগরিকতা কেড়ে নেওয়া হবে, এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে মুসলিমরা বুঝতে পারছেন সিএএতে কোনো মুসলিমদের কোনো বিপদ নয়, বরঞ্চ এতে আমাদের যে নাগরিকতা, আমাদের যে অধিকার, সেটা আরও সুরক্ষিত হবে। সুতরাং মানুষ নেমে পড়ছেন। বিজেপি অবৈধ টাকার বস্তার উপর শুয়ে আছে। যারা আমাদের অবাঞ্ছিত কিছু লোকজন আছে, যাদেরকে নিয়ে এই সংগঠন বানিয়ে সিএর পক্ষে সমর্থনের কথা যারা বলছে, এটা একটা ভুয়ো সংগঠন। এবার হাওড়ায় লোকসভা আসনে সেখানে এজাজ আহমেদ নামে একজন প্রার্থী হয়েছেন, নির্দল প্রার্থী। এবার প্রচার হচ্ছে যে এই এজাজ আহমেদ নাকি আসলে ওই আসাউদ্দিন ওয়াইসির মিমের কর্মী, প্রাক্তন হোক বর্তমান হোক, মোদ্দা কথা যোগাযোগ আছে। এবং তৃণমূল প্রচার করছে যে ও আসলে মিমেরই লোক, ওকে দাঁড় করানোই হয়েছে ওই সংখ্যালঘু ভোট কাটতে, অর্থাৎ সেই ভোট কাটাকাটির, ভোট ভাগাভাগির অঙ্কটা। এবার সেই একই অঙ্কটা সেটা কি মালদাতেও কাজ করছে? মানে এই আব্দুল খালেক তিনি তো সেখানে এইভাবে ভোট টোটগুলো ভাগাভাগি বা কাটাকাটির অঙ্কে একটা বড় ভূমিকা নিয়ে বসতে পারেন। এই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন, বিরোধিতা করছেন, সেটা দেখেই কিন্তু তৃণমূলও কোথাও গিয়ে একটু অশনি সংকেত দেখছে। কারণ মালদায় খেয়াল করে দেখুন, সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট বিরাট, এবং সেখানে তারাই সংখ্যাগরিষ্ঠ বেশ কিছু লোকসভা আসনে। ফলে এই জায়গাটায় এই ধরনের কেউ যদি হঠাৎ এসে ভোট ভাগাভাগি করে দেন, তাহলে কিন্তু অনেককেই তিনি ভাবাবেন, সব পক্ষকেই ভাবাবেন, এটা বোঝা যাচ্ছে। কী হয় কেউ বুঝতে পারছেন না। ফলে প্রতিক্রিয়া দিতে গিয়েও সবাই বেশ সমঝে টমঝে চলছেন। আচমকা, বললাম না, আচমকা অনেক কিছু হয়ে যাচ্ছে এই যোগ বিয়োগের অঙ্কে। তাই জন্য যে যেরকমভাবে পারছেন গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তারা সেইভাবে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, মানে দেবদেবীর কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।